চাপে পড়ে তদন্তে এবার মুর্শিদাবাদ পুলিশ। সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতো তাদের বয়ান রেকর্ড, বেলডাঙ্গা থানার আইও বয়ান রেকর্ড করেছেন। সোমা রঞ্জিতের বয়ান অনুযায়ী এবার হবে চার্জ গঠন। আমরা জানবো এই বিষয়ে একেবারে সোমা মাইতি, আমাদের প্রতিনিধি, তার বাড়ি সেখান থেকে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন। অয়ন, অবশেষে চাপে পড়ে পুলিশ এখন কাজ শুরু করেছে, পুলিশ এখন অ্যাকশন শুরু করেছে। এই মুহূর্তের কি আপডেট? সোমা রঞ্জিতের বয়ান রেকর্ড হয়েছে। ENS 161 ভারতীয় ন্যায় সংহিতা 161 সেই ধারা অনুযায়ী সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতো এদের দুজনের স্টেটমেন্ট এই মুহূর্তে বহরমপুরে সোমা মাইতির যে বাড়ি সেই বাড়ির ভেতরে বেলডাঙ্গা থানায় এই গোটা ঘটনা, অর্থাৎ সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতোকে আক্রমণের যে ঘটনা, সেই ঘটনার ইনভেস্টিগেটিং অফিসার তিনি নিজে এসেছেন। বেলডাঙ্গা থেকে এসে বহরমপুরে পৌঁছে আনুমানিক 11:15 নাগাদ সোমা মাইতি এবং রঞ্জিত মাহাতো, প্রথমে রঞ্জিত মাহাতো এবং তারপর সোমা মাইতি, তাদের পরপর স্টেটমেন্ট রেকর্ড করা হয়। সোমা মাইতির স্টেটমেন্ট এখনো পর্যন্ত রেকর্ড করা চলছে, কারণ সোমা মাইতি মূলত আইওকে জানাচ্ছেন কারা কারা ইন্ধন জুগিয়েছিল এবং অন্ততপক্ষে তার পেছনে 250 থেকে 300 ছেলে ছিল। গ্রেপ্তার তো হয়েছে মাত্র 4, বাকিরা কোথায়? তাদের শনাক্তকরণের ক্ষেত্রে সোমা মাইতির আজকের এই স্টেটমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসন মনে করছে এই স্টেটমেন্টের পরে যদি আরও কাউকে শনাক্ত করা যায়, অথবা স্টেটমেন্টের বয়ান অনুযায়ী ইতিমধ্যেই পুলিশের হাতে যে সমস্ত ভাইরাল ভিডিও অথবা সিসিটিভি ফুটেজ এসেছে, তাতে চিহ্নিতকরণের কাজ যদি এগিয়ে যায়, তাহলে এই ঘটনার তদন্ত আরও এগোবে এবং দোষীরা শাস্তি পাবে। আমরাও পুলিশের কাছে এই মুহূর্তে আশা রাখছি যে পুলিশ অবশেষে নড়ে চড়ে বসেছে। অবশেষে সোমা মাইতি কাণ্ডে তারা সো মোটে এফআইআর করেছিল শনিবার রাতে, এবং তারপর রবিবার মতিউর রহমান সহ 4 জন মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়, যাদেরকে অশান্তির ঘটনাতেও গ্রেপ্তার করা হয়েছিল। তবে 250 লোকের আক্রমণ, এখনো পর্যন্ত গ্রেপ্তার 4। বাকিদের ক্ষেত্রে পুলিশ কতটা তৎপরতার সঙ্গে কাজ করে এবং আজকের এই স্টেটমেন্ট রেকর্ডের পরে পুলিশের তদন্ত কত দ্রুত এগোয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ধন্যবাদ অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।